এমন জায়গায় পড়ছে পানি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় সাহাবা একরামকে হতাশ করেন নাই। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করছেন। সাহাবা একরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাসূলের নির্দেশে, আর রাসূল আল্লাহর সঙ্গে মাহবুদের সঙ্গে সম্পর্ক কায়েম করে চোখের পানি দিয়ে পরের দিনের যুদ্ধের বিজয়ের ফয়সালা নিয়েছে। একটা ঝুপড়ির ভিতরে ফয়সালা তো এখান থেকে হবে, দুনিয়ার থেকে ফয়সালা হয় না। পূর্ববর্তী আউলিয়ায়ে কেরামের মধ্যে একজন বড় আল্লাহর ওলি গত হয়েছেন, মুসলিম সমাজে ওনার নাম প্রসিদ্ধ আছে। তার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। সকলেই রহমতুল্লাহ আলাই পড়ি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি বাদশাহ ছিলেন, বলখ, এই বলখের বাদশাহ ছিলেন। আল্লাহর ইশক এবং প্রেম ভালোবাসায় উন্মাদ হয়ে আখিরাতের ফিকিরে দুনিয়ার বাদশাহী ছাইরা দিয়া ফকিরের জিন্দেগি করছেন। বাদশাহী থেকে স্বেচ্ছায় ইস্তেফা দিয়ে তিনি ফকিরের জিন্দেগি করছেন। নদীর পার উনি বসে আল্লাহর জিকির করতেছেন। পরনের কাপড়টার কত দিক দিয়ে যে তালি দেওয়া, তো এটাকে উঠাইয়া তিনি সিলি করতেছেন, আবার সিলাইয়া পড়তেছেন। আমরা তো মনে করি যে সিলি দিয়া পড়াটা অসম্মানের। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত তিরমিজি শরীফের প্রথম খণ্ডের শেষ দিকের এই রওয়ায়াত আছে। যারা হাদিসের কিতাব পড়তে পারি ওলামা একরাম পড়ে দেখেন, এবং দেখা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন যে, আয়েশা, তুমি তিনটা আমলের কথা বলছেন, যে তিনটা আমল যদি তুমি করো তাহলে হাসরের দিন তুমি আমার সঙ্গে অবস্থান করবে এবং বেহেশতে তুমি আমার সঙ্গে হবে। তিনটা আমলের একটা আমল হলো যে কোনো একটা কাপড় সিলি দিয়া না পইরা, তালি না লাগাইয়া এমনি কাপড়টাকে তুমি ফেলে দিও না। এই হাদিস যেখানে উল্লেখ আছে এর পাশেই পার্শ্ব টিকায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে। ওনার জিন্দেগির কথা আছে যে হযরত উমর যখন তৎকালীন আরব, বলা হয় যে আবাদি বিশ্বের অর্ধেকটার মালিক ছিল, আমেরিকার তখন অস্তিত্ব ছিল না, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপ্রিম পাওয়ারের অধিকারী, ক্ষমতাসীন ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি। তিনি যখন খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মিম্বরের মধ্যে আসছেন, তখন ওনার পরনের মধ্যে যে কাপড়টা ছিল এটার মধ্যে 12টা তালি ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, যার ভয়ে ইউরোপ আমেরিকা থর থর কাঁপছে, যার ভয়ে শয়তান রাস্তা ছেড়ে দিছে। এটা মুখরোচক গল্প না, আল্লাহর রাসূলের হাদিস, যার সম্পর্কে আল্লাহ রাসূল ফরমান যে আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দিতেন, উমরকে নবী বানাই দিতেন। ওই ব্যক্তি যিনি আল্লাহর রাসূলের পাশে শুয়ে রয়েছে, যিনি রাসূলের জীবন মরণের সাথী, ওই ব্যক্তি ইসরাফিল আলাইহিস সালাম যখন হাসরের ময়দানে যাওয়ার জন্যে আবার সিংহায় ফুৎকার দিবেন, তো আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠবেন, উঠে
হযরত আবু বকরকে ডাকবেন, তারপরেই হযরত উমরকে ডাকবেন। ওই ব্যক্তির শরীরের কাপড়ের মধ্যে 12টা তালি। কেন? দুনিয়াটা ওনাদের কাছে তুচ্ছ ছিল, আখেরাতটা বড় ছিল। আখেরাতের ফিকিরে ওনারা এই দুনিয়ার সম্মানটাকে সম্মান মনে করছে না, আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলতে পারাটাকে নিজের জিন্দেগির সবচেয়ে বড় প্রাপ্তি এবং সফলতা মনে করছে। যে আমি যদি নবীর ইশক প্রেমের দাবি করে যদি আমি তার আদর্শের উপরই না চলতে পারি, তাহলে আমার মতো এমন ব্যর্থ আর কেউ হতে পারে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সাথে মুখ দেখাবো কেমন? তো ইব্রাহিম ইবনে আদহাম আখেরাতের ফিকিরে বাদশাহী ছাড়ছে। রাজকীয় পোশাক নেই, আজকে শরীরের মধ্যে একজন দিনহীন দরিদ্র ফকির ব্যক্তির কাপড়, সেটাও আবার অনেক জায়গায় তালি দিছে, ছিঁড়া গেছে। কাপড় যখন ছিঁড়া শুরু করে তো একখান্দা সিলাইতে গেলে আর একখান্দা ছিঁড়ে, এইভাবে সিলি করতেছে। তো রাজপ্রাসাদ থেকে আত্মীয় স্বজন গেছে যে জাহাপনা চলে আসেন, এইভাবে রাজত্ব ছেড়ে এই দুঃখের জিন্দেগি অবলম্বন করছেন, কষ্ট হয় না? উনি বললেন যে আরে আমি তো রাজত্ব ছাড়ি নাই, আমি তো এক রাজত্বের বিনিময়ে হাজারো রাজত্বের মালিকানা লাভ করছি। কিভাবে? আপনার তো শরীরের মধ্যে ছিঁড়া কাপড়, আপনি কি সুন্দর রাজকীয় খিলহা পরতেন, রাজ পোশাক পরতেন। যাদের জিন্দিগিতে শেষ, যারা এমন জৌলুস থেকে আল্লাহর পথে যারা আসছে, এদের ম্যাক্সিমামের জিন্দিগির শুরুটা ছিল সাংঘাতিক বিলাসী। হযরত মালিক ইবনে দিনার সাংঘাতিক বিলাসী ছিল, এবং এদের বিলাসিতা সম্পর্কে আলোচনা করলে অবাক হবেন যে এখনের আধুনিক বিশ্বের এরা কল্পনা করতে পারবে না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের ব্যক্তি ছিলেন। উনি যখন মদিনা শরীফের গভর্নর হয়ে মদিনা শরীফ প্রবেশ করছিলেন, তখন ওনার শুধু ব্যবহারের পোশাকগুলি বহন করার জন্য 40টা উট লাগছিল। 40টা উট বুঝাই করে যে ব্যক্তির দৈনিক পরার কাপড়গুলি বহন করতে হয়েছে। এই লোকটাই যখন খেলাফতের মসনদে আসীন হয়েছে, নিজের সব মাল সহায় সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছে, বাইতুল মালে জমা করে দিচ্ছে। একটা কাপড় পরছে এবং 2 বছর 3 মাস খেলাফত পরিচালনা করছেন। ওনার স্ত্রীর নাম ফাতেমা ছিল। উনি বলছেন যে এই 2 বছর 3 মাসের মধ্যে ওনার কোনো ফরজ গোসলের প্রয়োজন পড়ছে না। সারাদিন জনগণের খেদমত করে গভীর রাতে যখন ঘরে ফিরতেন, ক্লান্ত শরীর নিয়ে এসে তিনি বিশ্রাম না নিয়ে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া সারা রাত্র অঝুরে কাঁদতেন যে আল্লাহ, সারাদিন তো আমি তোমার বন্দাদের দায়িত্ব নিয়ে রাখছি, এদের কাজ করতে করতে প্রাণ খুলে আল্লাহ আমি তোমারে ডাকতে পারছি না। কান্নাকাটি করতেন এবং এই নমাজের মুসল্লায় কান্নারত অবস্থায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিত। তো উনি সিলি করতেছেন, ইব্রাহিম ইবনে আদহাম কাপড় সিলি করে বলেন যে দেখো কি রাজত্ব আমি আল্লাহ আমারে দিছে। তো হাতের সুইটা পানির মধ্যে ফেলে দিলেন। তো দেওয়ার পরে বললেন যে দেখো এবার আল্লাহর খেলা দেখো। উনি পানির মধ্যে আওয়াজ দিলেন যে হে আল্লাহর সৃষ্টি মৎস্যকুল, আমার সুইটা পানির মধ্যে আমি ফালাইছি, আমার সুইটা এনে দেব। তো সুই বলার সাথে সাথেই দেখছে মাছের ঝাঁক কিলবিল করতেছে, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা একটা করে স্বর্ণের সুই মুখের মধ্যে বহন করতেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন যে না, এটা না, এই স্বর্ণের সুই আমি চাইতেছি না, আমি চাইতেছি আমি যে সাধারণ সুই দিয়ে আমার কাপড় সিলি করতেছিলাম ওই সুইটা, ওইটা দেখো।
তো দেখা গেল ওই ঝাঁকের মধ্যে একটা মাছের মুখের মধ্যে ওনার নিক্ষিপ্ত সেই সুইটা আছে, বললে যে ওইটা দাও। আল্লাহরে খুশি করার জন্যে কেউ যদি দুনিয়ার রাজত্ব ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের রাজত্ব তারে দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, পরের দিন যুদ্ধ, দোয়া করছেন। আমরা যে এত দোয়া করতেছি, আল্লাহ ফিলিস্তিনের আমার ভাইদের আল্লাহ তুমি হেফাজত করো। বাচ্চারা কাঁদতেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এমন নির্মম নৃশংস হত্যাকাণ্ড হালাকু চেঙ্গিস খানরাও করে নাই। তাতারিদের নৃশংসতা, জুলুম আজকে এই ফিলিস্তিনের মুসলমানদের উপর